দর্শক, এইমাত্র ব্রেকিং খবর হচ্ছে, প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 3টি মামলায় 21 বছরের কারাদণ্ড। আমার পাশের টেলিভিশনে ব্রেকিং নিউজ চলছে। আমি এর আগে বলেছিলাম যে পচা শামুকে পা কাটছে এখন হাসিনাদের, কারণ তারা মুখে যতই বলুক না কেন যে তাদের কোনো লোভ নেই, তাদের কোনো লালসা নেই, তারা তাদের জীবনটা উৎসর্গ করছে দেশের জন্য। এখন দেখা যাচ্ছে যে অনেক সস্তা ধরনের দুর্নীতি মধ্যে তারা জড়াচ্ছে। যেমন এই যে পূর্বাচলে আজকে ভোরবেলা থেকেই শেখ হাসিনা জয় পুতুলের রায় ঘিরে আদালত এলাকায় নিরাপত্তা জোরদার, এবং প্লট দুর্নীতির 3টা মামলা হয়েছে। 3টা মামলায় 47 জনের বিরুদ্ধে পৃথক 3 মামলার রায় আজকে দিছে। এখন রায় কিছুক্ষণ আগে ঘোষণা করা হলো এবং আদালতের যে পর্যবেক্ষণ তাতে বলা হচ্ছে নিয়ম বহির্ভূতভাবে এই প্লট দেওয়া হয়েছে এবং সেই কারণে আদালত এবং এখতিয়ার বহির্ভূতভাবে আবেদন ছাড়াই, একটা মিনিমাম, আপনি যতই ক্ষমতায় থাকেন না কেন, আপনি প্রধানমন্ত্রী হন, রাষ্ট্রপতি হন, যে পদেই থাকেন না কেন, আপনাকে তো আবেদন করতে হবে, তার তো একটা কাগজ থাকতে হবে এবং সেটা তো একটা অনুমোদন হইতে হবে। কিন্তু ওই যে বললাম, ওনারা তো মনে করছে যে ধরাকে সরা জ্ঞান করা। ওনারা যেটা বলবে কথায় কথায় সেটাই আদেশ জারি হবে এবং এইগুলো আদেশ আবার প্রতিপালন করার জন্য তাদের লোকজন থাকে। এবং সেই কারণে দেখেন এই ঘটনায় কতজন, 47 জন, সম্ভবত এর মধ্যে 18 জনের বিরুদ্ধে দণ্ড হবে, যা পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া যাবে। কিন্তু যেটা হচ্ছে যে এই যে 3টা মামলায় 21 বছরের দণ্ড হলো, এটা শেখ হাসিনার জন্য কত বড় লজ্জার বিষয়। আপনি এটা কিভাবে বলবেন যে না, এটা মিথ্যা? তিনি কি এই প্লট তার নামে বরাদ্দ হয়নি? এবং এই ফাইল তো পাওয়া গেছে। পরে যখন ফাইনালি প্লট দেওয়া হয়েছে, তাদের মোট সম্ভবত 6 জনকে 10 কাঠা করে পূর্বাচলে, 4 জনকে অথবা 6 জনকে, পরিবারের মাফ করবেন 6 জনকে, শেখ হাসিনা এবং শেখ হাসিনার পরিবারের শেখ হাসিনা সহ 3 জন, আর শেখ রেহানার সহ 3 জন, এই 3 3 6 জনকে 10 কাঠা করে প্লট দেওয়া হয়েছে। 6-10-কে 60 কাঠা প্লট। এই ধরনের পূর্বাচলের যে প্লটগুলো, এগুলি বরাদ্দ হয় সাধারণত চাকরিজীবী, মধ্যবিত্ত বা পেশাজীবীদেরকে, যাদের আসলে ঢাকা শহরে জমি কেনার বা প্লট কেনার সামর্থ্য নেই। তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্যই এই রাজুকের উত্তরা এবং পূর্বাচল এই জায়গাগুলো ডেভেলপ করা হয়েছে, যাতে এই শ্রেণীর লোকজন এখানে সরকারি দামে কিনে তারা বাড়ি বানাতে পারে। তো সেই জায়গায় হাত বাড়াইছে। তো এই জন্যই বললাম যে পচা শামুকে পাকাটা। শেখ হাসিনা, শেখ রেহানা, তাদের অবস্থা যা, বিশ্বের যে কোনো জায়গায় তারা চাইলে থাকতে পারে, চাইলে তারা বাড়ি ঘর কিনতে পারে। এই বাংলাদেশের এই পূর্বাচলে, উত্তরায়, এইসব জায়গায় তাদের প্লট দরকার ছিল না, ফ্ল্যাটও দরকার ছিল না। তারপর দেখেন ওই যে টিউলিপ বা পুতুল, তাদের গুলশান এখন তাদেরকে ফ্ল্যাটও পাওয়া যাচ্ছে, দামি দামি ফ্ল্যাট, বিভিন্ন হাউজিং কোম্পানি তাদেরকে এইগুলি দিছে। তো এই সমস্ত আস্তে আস্তে বেরোবে এবং এর মধ্য দিয়ে প্রমাণ হবে যে তারা মুখে যেটা বলে যে তারা খুব একেবারে জনদরদি, জীবনটা উৎসর্গ করছে, সম্পদের প্রতি, টাকার প্রতি তাদের কোনো লোভ নেই, বরং লোভ হচ্ছে তার প্রতিপক্ষ হচ্ছে বিএনপির খালেদা জিয়া। বলছে না, এতিমের টাকা মেরে দিছে। পরে দেখা গেল যে জিয়া অরফানেজ, জিয়া চ্যারিটেবল, ওই ফান্ডের টাকাই আছে এবং সেটা সুদে আসলে আরো বাড়ছে, কিন্তু তারপরও তাদেরকে বলা হয়েছে যে এতিমের টাকা তারা মেরে দিছে। এখন প্রমাণ হচ্ছে যে তার চেয়ে নিম্নমানের দুর্নীতিতে তারা জড়িত। দেখেন, লকারে, অগ্রণী ব্যাংকের 2টা লকারে 2 বোনের চিরকুটে পাওয়া গেছে 832 ভরি স্বর্ণালঙ্কার। পূবালী ব্যাংকে কেন শুধু চটের ব্যাগ পাওয়া গেল, ওর ভিতরে কিছু পাওয়া গেল না, এটা আমার কাছে একটা রহস্য লাগে। দেখ, আস্তে আস্তে বেরোবে এগুলি। আর আমাদের তো প্রশাসনের যে অবস্থা, তারা যদি আরো সক্রিয় হইতো, আরো অনেক জিনিস হয়তো তারা উন্মোচন করতে পারতো। দর্শক।